হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি। এটা যে এত মজার একটা খাবার, না খেলে শুধু ভিডিও দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আমি একটি রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা শুকনো মরিচ। এখন আমি এগুলোকে বেটে নিব। এই রেসিপিটি রান্না করতে কিন্তু পাঁচমিশালি মাছ ব্যবহার করা হয়। আমি এখানে 2 পিস রুই মাছ, 2 পিস পাঙ্গাস মাছ আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য মাছও কিন্তু অ্যাড করতে পারেন। মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরিষা বাটা, 1/2 চামচ কাঁচা জিরা বাটা, 1 চামচ আদা রসুন বাটা আর সেই শুকনো মরিচ বাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। অবশ্যই আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 2টো টমেটো কুচি করে কেটে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু কাঁচা মরিচ, শুকনো মরিচ, বাটা মরিচ 3 ধরনের মরিচই ব্যবহার করব আমি, কারণ এটার নামই হচ্ছে মরিচ খোলা। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দেয়া হয়, অনেক মরিচ দেয়া হয়। এখন আমি সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব। বেশ কিছু সময় ধরে আমি হাতে মেখে নিব। কারো যদি হাত জ্বালা পোড়া করে তাহলে কিন্তু আপনারা চামচের সাহায্যে মেখে নিতে পারেন। তবে হাতে মাখলে কিন্তু রেসিপিটা খেতে একটু বেশিই ভালো লাগবে। আলতো করে মেখে নিব। আপনারা কেউ চাইলে এতে কিন্তু শিং মাছ, পাবদা মাছ অথবা অন্যান্য ধরনের যে মাছ আছে এগুলো অ্যাড করতে পারেন। কিন্তু আমি আজকে 3 ধরনের মাছ দিয়েই এটা রান্না করব। মাখাটাই কিন্তু দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ সেই টেস্ট। আমার মাখা শেষ, আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আমি কড়াইটা চুলার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট জাল করব। এতে মশলা এবং মাছের গায়ে যে পানিটা ছিল আর টমেটোর ভেতরে পানিটা বের হয়ে এসেছে। আলতো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এতে কিন্তু এখনও আমি কোনো পানি ব্যবহার করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। চুলার জাল কিন্তু একদমই লো হিটে রাখতে হবে। এখন কিন্তু তেলগুলো ছেড়ে আসছে আর পানিটাও শুকিয়ে গেছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো ভাজা ছিল না তাই খুব নরম। এখন আমি এর ভেতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে খোলা অবস্থায় আমি জাল করে এই ঝোলটাকে শুকিয়ে নিব। এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আপনারাও চেষ্টা করবেন 3 ধরনের মরিচ ব্যবহার করতে। যারা একটু ঝাল কম খান তারা চাইলে একটু গুঁড়া মরিচ বা বাটা মরিচ কম ব্যবহার করতে পারেন। ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে, আমার রান্নাটা শেষ। এই রেসিপিটা শুধু যে দেখতেই ভালো লাগতেছে এমন না, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ লেগেছে আমার কাছে। আপনারাও একটু ট্রাই করবেন বাসায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।